হ্যালো বন্ধু, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো এখন একটা যে মুভিটা নিয়ে রিভিউ করব, কেন মুভিটা দেখেছি, কি কারণে দেখেছি, টাকাটা বাই দেওয়া হয়ে শুধু মর্নিং শো বলে, কম খরচা হয়েছে বলে তাই গায়ে লাগেনি, নাহলে বিশ্বাস করো প্রচণ্ড গায়ে লাগতো মর্নিং শো বলে। কিন্তু কেন দেখেছি, হলটাতে সত্যি কথা বলতে কি খুব গুণাগুন্তি কয়েকটা লোক ছিল, এবং তাদের মধ্যে কিছুজন হাফ টাইমে বেরিয়ে যায়, বেশিরভাগই তো কাপল ছিল কন্যা সিট বুক করার জন্য। সেটা সবাই জানে মুভিটাতে কি আছে কি নেই। তো কেন হয়েছে, কেন দেখতে গেছিলাম এখনো বুঝতে পারিনি। মানে ট্রেলার হোক বা, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে কি মাস্তি সিরিজের, মাস্তি মুভিটা খুব ভালো লেগেছিল। মাস্ত গ্রেট গ্রেট গ্র্যান্ড মাস্তি যেটা, গ্রেট মাস্তি যেটা ছিল, সরি গ্র্যান্ড মাস্তি যেটা ছিল, মাস্তি টু যেটা, সেটাও ননভেজ ছিল বাট তবু হাসিয়েছিল। গ্রেট গ্র্যান্ড মাস্তি তো থার্ড ক্লাস ছিল। আমি সত্যি কথা বলতে ওটা নিয়ে কোনো ডিসকাশনই করতে চাইছি না। তার চেয়েও যদি ভাইয়াত হয় সেটা হচ্ছে মাস্তি ফোর। মিলাভ জাফরি, আমি একই কথা বলেছি যে মানুষটা যায় না মুভি কটা করে ডিরেক্ট করছে, কটা করে করবে, কেন করছে, আমি সত্যি কথা বলতে কি জানি না। দাঁড়াও একটা ফ্যানটা চালিয়ে দিই। এতটাই বাজে, এতটাই বাজে সিন যে গরম লেগে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড লাগছে যাকে বলে। মানে এরা কেন করে, প্রডিউসাররা এতগুলো নাকি, সাতখানা নাকি প্রডিউসার রয়েছে, কেন রয়েছে সাতখানা প্রডিউসার যায় না, প্রডিউসাররা এই প্রডিউস করার পর আইনক্স থেকে এরা নামিয়ে দেবে কিনা সিনেমাটা যায় না। মানে কত রকমভাবে নোংরা হতে পারে, কত রকম বাজে হতে পারে, সেটা সত্যি কথা বলতে এই মুভিটা দেখলে ক্লিয়ারলি বোঝা যাবে। একটা থার্ড ক্লাস ভয়ার থেকেও আরও নোংরা মুভি যদি কেউ দেখতে চাও, চলে যাও, যাতে প্রচুর টাকার আছে, প্রচুর টাকা আছে, তারা প্লিজ দেখে এসো। যাদের টাকা না হলে বলবো দেখতে যেও না, গরিবদেরকে সাহায্য করো, অনেক ভালো দোয়া পাবে। এটা দেখতে গেলে যে পিভিআরের যে, মানে কি বলবো, পিভিআরের যে যারা ওনার আছে তারাই হচ্ছে তাকে তোমাদের বাদ দোয়া দেবে। ওরা বলবে ভাই কেউ আসিস না, দুদিন যদি কোনো লোক না আসে আমি শোটা নামিয়ে দিতে পারবো। তোমাদের ওই 5-8জন গিয়ে, বিশ্বাস করো 8জন যদি 300 টাকা করে টিকিট দাও, 2400 টাকা করে যদি 4টা শো দেখো, ওরা গরিবদেরকে দিয়ে এসো, তাদের অনেক দিন নেই। জামা প্যান্ট কিনে দিয়ে এসো, পড়াশোনা বাচ্চাদের, গরিব বাচ্চাদের পড়াশোনা বই কিনে দাও। বিভিন্ন রকমভাবে হচ্ছে মানুষের হেলথের প্রবলেম হচ্ছে, তার টাকার অভাবে চিকিৎসা করতে হচ্ছে, তাকে টাকা দিয়ে দাও। আমি বলছি দোয়া পাবে। মানে একটা কথা যেটা, পানু বই বাংলাতে আছে আমাদের, চটি বই আরও র ভাষায়, গ্রামের ভাষায় বলি, তার থেকেও মানে সেটা পড়েও একটা ইন্টারেস্টিং পাওয়া যায়, এটা সেটাও পাওয়া যায়, মানে চটি বইকেও থেকেও বাজে। মানে সিনেমা শুরুতে থাকে না লেখা উঠেছে নো অ্যানিমেল হার্মস, এখানে নো অ্যানিমেল, ওখানে লিখে দেওয়া হচ্ছে নো অডিয়েন্স হার্মস। যদি অডিয়েন্স যদি পাগল হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা যদি হতো তাহলে লোক দেখতে যেত, তাহলে লোক গালি দিত না বেরিয়েছে। যারা দেখতে গেছে তারা মুখ লুকিয়ে বেরোচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে সবাই বলে যে 4 মিনিট ধরে কী বলছি আমি, আর স্টোরি তো কিছু নেই। মানে সিজিআই দিয়ে ঘোড়া গাধা, মানে ঘোড়া কুমির এদেরকে দিয়ে লাগাচ্ছে, মানে ভাবনার বাইরে। আফতাবকে একটাই কথা বলবো, আফতাব তুমি, তোমার তো ক্যারিয়ার নেই, নষ্ট হওয়ার তো কিছু নেই, তুমি করছো, করছো ঠিক আছে, বিবেক হয়ে এইদিকে বলে বেড়াচ্ছ, ওদিকে তুমি এমন করেছো, মানে মানুষ, তুমি শাহরুখ খানের নিয়ে বলেছো, তার একটা কথা ভাবো, তুমি কেন বলেছো? তার কারণ তুমি বলেছো যে ভাই আমি এত খারাপ করবো, আমাকে খারাপের জন্য লোক মনে রাখবে। যেমন প্রত্যেকে ওসামা বিন লাদেনের কথা সব মনে রাখবে, তার কারণ এতটাই নোংরা কাজ করেছে। হিরোর কথা তো মনে রাখবে না, তাই ওসামা বিন লাদেন দেখাতে চেয়েছো। আর আমি জানি রিতেশ দেশমুখ তো অনেক ভালো ভালো মুভি করছো, তুমি তো অনেক স্ক্রিপ্ট আছে, তুমি কেন এটা চুজ করেছো আমি জানি না। রিতেশ দেশমুখ কেন চুজ করেছে? আরশাদ ওয়ারসি ভাই, এত ভালো ভালো মুভি কেউ বলবে? ও হচ্ছে মানে কি বলবো, ও রিসেন্টলি জলি এলবি 3 করলো, তারপরে হচ্ছে বাগাবাদ এক রাক্ষস পার্ট 1 করলো। ভাই কেন? ওর কাছে তো স্ক্রিপ্ট আছে। আর রোহিত শেট্টি কেন তুষার কাপুরকে গুঙ্গা করে দেয়, সেটা কেউ যদি এই মুভিটা দেখে থাকে সে বুঝতে পারবে। তুষার কাপুরের ওই 3-4টে মুভি তখন দেখেছিলাম, একটা খাকি বলে একটা মুভি খুব সুন্দর ভালো লেগেছিল, কথা বলেছিল। আর 1-2টো মুভি হয়তো মনে পড়ছে না ঠিকঠাক, এই মুভিগুলো ছাড়া আমি জানি না তুষার কাপুরের কী মুভি দেখেছি, কোন মুভি দেখেছি।
মানে এই টাইপের পানু মুভি আমরা আমেরিকান পাই, হলিউডেও দেখতে পাই, কিন্তু বিশ্বাস কর তাতে হাসায়, স্টোরি এক্সপেক্ট করি না। হাসির মুভিতে স্টোরি এক্সপেক্ট করে না, ধামালো কেউ স্টোরি এক্সপেক্ট করে না, কিন্তু হাসাতে পারে। পানু থেকে ক্রিঞ্জ দিকে যদি সবচেয়ে নচ্ছাদ থার্ড ক্লাস কোনো সিনেমা, সেটা হচ্ছে এটা। ক্রিঞ্জ দিকে ক্রিঞ্জের নিচু স্তরের লোকেরা না, আমার ভাষার মানে মানে কি বলবো, ডিরেকশন, আমি একটাই কথা ভাই, বন্ধ কর ভাই, জাভেরি ভাই বন্ধ কর, এবার অনেক হয়েছে। আমি এই দিওয়ানি কি দিওয়ানি আমি কখনো খারাপ বলিনি, কিন্তু ভাই 1 মাস আগে একটা সিনেমা রিলিজ করে আরেক মাস পর একটা রিলিজ করছিস 1 মাসের মাথায়। অ্যানিভার্সারি চলছে, মান্থ অ্যানিভার্সারি চলছে। ও নাকি আবার স্টোরি লিখেছে, কি হিসেবে লিখেছে যায় না, ওর মধ্যে তো ডার্ক ফ্যান্টাসিগুলো এখানে তুলে ধরেছে। আমাদের কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, এর চেয়ে তো ভালো ঘরে বসে আমেরিকা দেখে নেওয়া, দুষ্টু আমেরিকা দেখে নেওয়া বেটার। আমি জানি কোনো মুভিকে এতটা ডিমোটিভেট করি না, কিন্তু বিশ্বাস করো এত বড় সেট, মানে এত টাকা খরচা করে ফরেনে, এবং হ্যাঁ বড় লোকই চাল দেখিয়েছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলে যেগুলো হচ্ছে বড় লোকই চাল দেখিয়েছে, লোকেশনগুলো কিন্তু দারুণ, কারণ ইন্ডিয়াতে এগুলো শ্যুট করতে দেবে না তো, এত টাকা খরচা করেছে। আরে ভাই এর চেয়ে এই টাকাটা যদি 20 কোটি 30 কোটি টাকা খরচা করতে, 20-30 কোটি টাকা না, 1 লাখ টাকা করে যদি দেওয়া হতো, 300টা লোক বাঁচত। 1 লাখ টাকা করে যদি দেওয়া হতো, 3,000টা লোক বাঁচত। 10 লাখ করে দিলে 300টা লোক বাঁচত, সেটা করতে পারতো অ্যাটলিস্ট, থার্ড ক্লাস সিনেমা না করে। সকালবেলা থেকে দেখে আসার পথে মাথা ঝিমিয়ে গেছে, রাত কি বলো, দুপুরে একটু একটা শো আছে, দেখতে যাবো কিনা ভাবছি, লোক খুঁজছি, কেউ যদি যায় তো পাঠিয়ে দেবো, মাথা হ্যাং করে গেছে, দেখতে ইচ্ছা করছে না আর। ভাবছি এই শোটাতে ঘুমোবো, তারপর রাতের শো দেখতে যাবো একটা অন্য বাংলা সিনেমা। এত ক্রিঞ্জ কমেডি, এত যাচ্ছে তাই মুভি কেউ করতে পারে, সত্যি কথা বলতে কি। আমি শুধু খারাপ লাগছে আরশাদ ওয়ারসি এবং হচ্ছে রিতেশ দেশমুখকে দেখে, এত ভালো ভালো স্ক্রিপ্ট থাকতে স্ক্রিপ্টটা চুজ করলো কি করে, চুজ করার আগে একবার ভাবলো না যে আমার কীরকম ফ্যান ফলোয়িং আছে। আমার নাকি লাস্ট নাকি মাস্তি 4 চপ্পল সে মারেঙ্গে, চপ্পল সে, মানে এতটা বাজে মুভি, এত থার্ড ক্লাস, না স্টোরি নেই, না হাসাতে পেরেছে, পুরো হলে কেউ হাসেনি, সব মুখ লুকোচ্ছে। এই সিনেমাটা নাকি হচ্ছে, নাকি বলেছিল জাফরি, নাকি বলেছিল একটা ইন্টারভিউতে, নাকি প্রচুর লোক নাকি হাসবে, মানে নেহাতি মাল্টিপ্লেক্সে দেখতে গেছিলাম বলে বাইরে বেরিয়ে দেখতে পেলাম যে কিছু গাড়ি, নাহলে বিশ্বাস করে যদি সিঙ্গেল স্ক্রিনে দেখতাম না, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো, অ্যাম্বুলেন্সকে করে সবাইকে হসপিটাল নিয়ে যেত। এটুকু বলবো যে ভাই যদি না দেখে থাকো মাস্তি 4 প্লিজ দেখতে চাও না। আমি কোনোদিন কোনো মুভিকে নিয়ে এতটা বাজে বলি না। 95 এবারে আমি যাই না, এবং তাতেও যাই না, এগুলো এগুলো হচ্ছে ওই ভাইরাল হবে কিছু কিছু সিনের জন্য, ফেসবুকেই ভাইরাল হবে এগুলো, কিন্তু হলে গিয়ে টাইম নষ্ট করো না, ফেসবুকে ফ্রিতে দেখো, এইটুকুই বলার আছে। যদি কেউ দেখে থাকো, ভুল করে থাকো, কেমন কতটা ভুল করেছো একটু কমেন্ট বক্সে জানিও। আর যদি না দেখে থাকো দেখতে যেও না, টাকা বাঁচিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলো। ডিরেকশন খারাপ, অ্যাক্টিং পারফরমেন্স খারাপ, এতটা অ্যাক্টিং খারাপ বি গ্রেড লেভেলে, মিউজিক খারাপ, ডায়লগস খারাপ, কনসেপ্ট খারাপ, শুধুমাত্র মেয়েদের ওই সব দেখতেই গেছো, মুখ ছাড়া সব দেখতে গেছো, সেটা ছাড়া কিছু নেই। এটুকুই বলবো, যদি এর বেশি বলার নেই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি কিছু মানুষের সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো। আজও চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে বেরোতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।